গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা এখন আছি মেঘনা নদীর পাড়ে। হ্যাঁ, উইথ জেলে আর জেলেনি, সাথে জেলেনির ননদ। আর এখন আমরা এখানে এসে একটা জিনিস আবিষ্কার করেছি, ওই যে মরা গরু। আমরা অনেক অনুসন্ধান করে এখানে একটা জিনিস আবিষ্কার করতে পেরেছি, সেটা হচ্ছে মরা গরু। মরা গরুটা ছিল খুব কি জানো প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট, খুবই প্রেগনেন্ট, সিরিয়াস প্রেগনেন্ট ছিল, যেটা 8 মাস। খুবই কষ্ট হচ্ছে এর জন্য। দেখো, কারণ হ্যাঁ, এই গরুটাকে কাক বক ওরা খাওয়ার চেষ্টা করতেছে, বাট খুবই ব্যর্থ চেষ্টা। তাদের অনেক পরিশ্রম করতে হবে। তোমরা লেগে যাও, ইনশাল্লাহ তোমরা সফল হবে। হ্যাঁ, এবার এদিকে যেহেতু আমরা কি করতে পারলাম না, এটা ডেলিভারি করতে পারি না, আমরা ব্যর্থ। এবার এদিকে এসো, দেখো কি সুন্দর ঝর্ণা। আমরা হিমছড়ির ঝর্ণা পেয়ে গেছি। মানে টোটালি কথা হচ্ছে আমরা কক্সবাজার কুয়াকাটা খুব এনজয় করতেছি উইথ হিমছড়ির ঝর্ণা। ইয়েস। আর ওই যে দেখেন, ওই যে আকামলা ঢেকে একজন মাছ ধরতে আসছে, কিন্তু উনি মাছ ধরা বাদ রেখে এত সুন্দর ওয়েদার, সানি স্কাই, তারপর হচ্ছে নদী দেখে ফটো শুটে লেগে গেছে। এখন ভিডিও করতেছে। খুবই ভালো একজন ফটোগ্রাফার, আমার দেখা সবচেয়ে বেস্ট ফটোগ্রাফার। কিছু বলেন ওনার সম্পর্কে? না, উনি ওভারঅল আলহামদুলিল্লাহ। না ওনার মানে দোষগুলা বলতে বলছে। দোষগুলা তাহলে আকামলা ঢেকি বললে ভুল হবে, কারণ ঢেকি তো একটা কাজের জিনিস, তাই না? ওই ঢেকিটাও না। আচ্ছা, আমরা আরেকটা নতুন জিনিস দেখো এখানে, এটা পেঁয়াজের কলি বলে না? না এগুলো হচ্ছে কি জানো, আরে খুবই সুন্দর নাম। সরি, আমি এখন শহরে থাকি বিধায় এগুলোর নাম ভুলে গেছি। গ্রামে থাকলে অবশ্যই আমি এগুলার নাম মনে রাখতে পারতাম। আমি তো ভাবতেছি এগুলো পেঁয়াজের কলি, তুইলা লয়ে যাবো বাড়ি। আর এগুলো হচ্ছে এই প্রাচীন যুগের কি জানো, হাড়ি পাতিল। খুবই সুন্দর একটা জিনিস, যেগুলো এখন ধ্বংসস্তূপ। হ্যাঁ, ধ্বংসস্তূপ, বাট আমরা এগুলো নিয়ে রিসার্চ করব। আর কি পাইছো তো? এই যে দেখো, হ্যাঁ, এগুলো হচ্ছে আগের দিনের হাড়ি পাতিল, মটকি সম্ভবত। মটকি। আর দেখো কি পাও। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এখানে কক্সবাজারের ঝিনুক পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা বাসায় যে অমূল্য রতন। হ্যাঁ, দেখো আরেকটা জিনিস জানো, আমরা এখন হচ্ছে চলো ডায়মন্ড বের করব। হ্যাঁ, ডায়মন্ড তো আমরা এখনই সার্চ করলে পেয়ে যাব। বড় জিনিস দেখছিলাম। তুমি কি ডায়মন্ড হারাই ফেলছো? আরে বুঝো না, এখানে আসে আবার চলে যায়। আর এই যে এখানে হচ্ছে মাছ ধরার জন্য প্রসেসিং চলেছিল, বাট ওনারা মাছ না পেয়ে চলে গেছে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে। ইচ্ছামগ্ন পাও কেটে লিছি গো। আচ্ছা, আবার কোনোদিন দেখা হবে মেঘনা নদীর পাড়ে। এই আরো আছে ভিডিও, দাঁড়াও। এই যে মটকির শেষ অংশ, এই মটকি শেষ অংশ। এখন আমরা এগুলা নিয়ে সবগুলা নিয়ে জোড়া লাগাবো, তারপর আপনাদের জাদু করে নিয়ে রেখে দিব। আর দেখো তো মাছ টাছ পাও কিনা, মেঘনা নদীর মাছ। চলো, তো সবচেয়ে মূল্যবান সম্পদ আর কি এই নদীর। এটা নিচে দেখা যায় মাছ। দেখি আমরা মাছ পাই কিনা। আমরা মাছ ধরতে আসছি। এগুলো কি কচুরি বানা না? কচুরি পানা। আগে ছোটবেলায় কচুরি পানা দিয়ে আমরা মুরগির মাংস, গরুর মাংস, তারপরে হচ্ছে ডিম বানাইতাম, তারপরে আরো অনেক কিছু রান্না করতাম। সব এক তরকারি দিয়ে সব। হ্যাঁ, এক তরকারি দিয়ে সব, মানে একের ভিতর সব আর কি। পাইছি কোথায়? বাহ, এই সেই আকর্ষণীয় মাছ। এটার নাম কি যেন? এটা শামুক মাছ। শামুক মাছ। এই তো। আর কিছু? এই দেখো, আরেকটা জিনিস পাইছি, মটকির বাকি অংশ। আচ্ছা, এগুলো সব একত্রে করো, আমরা এগুলো জোড়া লাগাবো। আমাদের আজকের রাতের কাজই হচ্ছে এগুলো জোড়া লাগানো। দুঃখ ভারাক্রান্ত মনে বলছি যে আমাদের ঝিনুকের ওই বড় অংশটা পাচ্ছি। হ্যাঁ, পেয়েছি। চলো আমরা এগুলা থেকে এখন এগুলো থেকে আমরা এখন ডায়মন্ড বের করব, মুক্ত বের করব। মুক্তা যেগুলো থেকে মুক্ত বের করব। চলো। তুমি কি আমারে তুলছো? না, আপনাকে তুলি নাই। আচ্ছা, অনেক লং ভিডিও হয়ে গেছে, আর পারছি না, কারণ ফোনে আমার পর্যাপ্ত স্পেস নেই। ওই দেখেন মেঘনা নদীর। হ্যাঁ, মেঘনা নদী। সবাই সুস্থ থাকবেন। শীতলক্ষা না কি জানি। হ্যাঁ, ওইদিকে হচ্ছে শীতলক্ষা প্লাস যমুনা না, দেখো কি সুন্দর ট্রলার যাচ্ছে। অনেকেই সব দেখতে পারে না, বুঝছো? সবাইকে হচ্ছে আমাদের প্রাচীন, ওই আমাদের গা, ওই যে আমাদের প্রাচীন গা। হ্যাঁ, আগে আমরা দুই পারে দুই নৌকা ভেসে যাচ্ছে। আর ওটা হচ্ছে আমার কি জানো, বার্থ ল্যান্ড। আর আমরা ব্যাংক খেলি, যে ব্যাংক কেমনে জানো, এরকম করে মারে, তারপরে আমরা হয়নি।